তখন গভীর কুয়াশা ধীরে ধীরে নেমে এসেছে শহরের বুকে। গ্যাস ল্যাম্পের স্লান আলোয় আধো অন্ধকারে ডুবে আছে রাস্তা। দূরে কোথাও ঘোড়ার গাড়ির ক্ষীণ শব্দ, আর তার মাঝে একটা অদ্ভুত নীরবতা, যেন শহরটা কিছু লুকিয়ে রেখেছে। 1888 সালের লন্ডন, ব্রিটিশ সাম্রাজ্যের গর্ব। একদিকে জাঁকজমক, আলো, উন্নতি, আর অন্যদিকে একেবারে ভিন্ন এক পৃথিবী। শহরের পূর্ব প্রান্তে রয়েছে হোয়াইট চ্যাপেল, একটা এলাকা যেখানে সূর্য ডোবার পর জীবন যেন আরও অন্ধকার হয়ে যায়। সরু গলি, ভাঙাচোরা বাড়ি, ভিড় আর দারিদ্র্য ভরা এই জায়গায় প্রতিদিন বেঁচে থাকাটাই যেন একটা যুদ্ধ। এখানে মানুষ কাজের খুঁজে ঘুরে বেড়ায়, কেউ কেউ রাত কাটায় রাস্তায়, আর অনেকেই এমন জীবন বেছে নিতে বাধ্য হয় যা তারা নিজেরাও চায়নি। রাত যখন গভীর হয়, হোয়াইট চ্যাপেল ততটাই বদলে যায়। গলির অন্ধকারে লুকিয়ে থাকে ভয়, অজানা আতঙ্ক, আর এমন কিছু যার উপস্থিতি কেউ দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে। সেই সময় এই এলাকাটা পুলিশের কাছেও একটা চ্যালেঞ্জ ছিল। অপরাধ ছিল নিত্যদিনের ব্যাপার। চুরি, ছিনতাই, সহিংসতা এসব যেন এখানে স্বাভাবিক। কিন্তু খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছিল যা শুধু এলাকা নয়, পুরো শহরকেই নাড়িয়ে দেবে। নমস্কার, আমি সুমন। আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এমন একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব যেটা শুনতে তো সিনেমার মতো লাগবে, কিন্তু আদতে তা নয়। এটা একটা এমন সত্য ঘটনা যা তখনকার সময়ে লন্ডনের ধনী ব্যক্তিদের মধ্যে একটা ভয়াবহ সামাজিক পরিস্থিতি তৈরি করেছিল। এই ব্যক্তি কে, এই ব্যক্তি তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তবে বেশি দেরি না করে ভিডিওটি এগিয়ে দেওয়া যাক। 1888 সালের 31শে আগস্ট। ভোরের আলো তখনও ফোটেনি। ঘড়ির কাঁটায় তখন 3টে থেকে 3:30। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এখনও ঘুমিয়ে। কুয়াশায় ঢাকা সরু রাস্তাগুলো প্রায় জনশূন্য হয়ে আছে। প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন একজন সাধারণ মানুষ যার নাম চার্লস ক্রুশ। তিনি জানতেন না আজকে তিনি এমন কিছুর মুখোমুখি হবেন যা ইতিহাসে একটা রহস্যময় ঘটনা হিসেবে পরিচিত হতে চলেছে। চার্লস তার বাড়ি ডোবটন স্ট্রিট থেকে কাজের জায়গায় যাচ্ছিল, যেটা নিয়ার লিভারপুল স্ট্রিট, যেখানে সে অ্যাজ এ এমপ্লয় হিসেবে কাজ করত। যেতে যেতে সে বাক্সরো, অর্থাৎ যার বর্তমান নাম ডারওয়ার্ড স্ট্রিট, সেখানে তার চোখ পড়ল রাস্তার ধারে একটা কি যেন পুটলি করা আছে। দেখার পর চার্লস প্রথমে কিন্তু তার দিকে চায়নি। সেখানে দাঁড়িয়ে সে কিছুক্ষণ মনের মধ্যে ভাবতে লাগলো যে এটা আসলে কি। সাধারণভাবে ভাবতে গেলে আমরাও যদি কিছু অস্বাভাবিক কিছু দেখি রাস্তার এপার ওপারে, আমাদের মনেও প্রশ্ন জাগে যে আসলে এটা কি। তেমনি চার্লসেরও তেমনটাই হয়েছিল। বেশ কিছুক্ষণ পড়ার পর সে ভাবল যে এটা তার কাজে লাগতে পারে। অ্যান্ড ইট লুকড সামথিং লাইক এ ডিসকার্টেড টারপলিন। তাই সে ভাবল যে এটা তার কাজে লাগতে পারে। তাই বেশি দেরি না করে সে তার দিকে অগ্রসর হতে লাগলো। ম্যারি নিকোলস। 1845 সালে লন্ডনে মেরির জন্ম হয়। উইলিয়াম নিকোলসের সাথে তার বিয়ে হয় 1864 সালে। বিয়ের পর তাদের অনেক সন্তানও হয়। তবে বেশ কিছু বছর কেটে যাবার পরে মেরি মদ্যপান করতে শুরু করে। 1880 সালে মেরি আর উইলিয়ামের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা যায়। মেরি বেশ কিছুবার বাড়ি থেকে পালিয়ে যেত। তার 2 বছর পরে, অর্থাৎ 1882 সালে, মেরির স্বামী জানতে পারে যে মেরি একটি প্রস্টিটিউশনে
কাজ করছে। যদিও এটা জানার আগে সে মাসে মাসে তাকে টাকা পাঠাতো, কিন্তু এটা জানার পর সেই টাকাগুলো পাঠানো বন্ধ করে দিয়েছিল। এর কারণে মেরি উইলিয়ামের বিরুদ্ধে একটা কেসও করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বা বলা যায় ম্যারি এই কেসটা হেরে গিয়েছিল নিজেই। চার্লস তখন ওই পটলির দিকে এগোতে থাকে। সামনে যেতেই সে বুঝতে পারল ওর মধ্যে একটি মহিলা মৃত বা ট্রাঙ্ক অবস্থায় পড়ে আছে। এতক্ষণে সে ভাবতেই যাচ্ছিল যে কি করবে, ততক্ষণে তার পেছন থেকে পায়ের শব্দ ভেসে এলো। চার্লস দেখল আরেকজন ড্রাইভার, যার নাম রবার্ট পল, তার দিকেই হেঁটে চলেছে। এবং তখন চার্লস বলে উঠল, কাম অ্যান্ড লুকড ওভার হিয়ার, দেয়ার ইজ এ ওম্যান লাইং অন দ্য পেভমেন্ট। মহিলাটিকে দেখে পল এবং চার্লস দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। চিত হয়ে শুয়েছিল এবং পা দুটি সোজাভাবে ছড়ানো ছিল। তার স্কার্টগুলো প্রায় কোমর পর্যন্ত তুলে নেওয়া হয়েছিল। চার্লস তার কাছে গিয়ে মহিলাটির ফেসে হাত দেয়, যেটাতে সে বুঝতে পারে তার ফেসটা বেশ ওয়ার্ম ছিল, বাট হার হ্যান্ডস হুইচ ওয়ার কোল্ড অ্যান্ড লাম্প। এসব দেখে চার্লস ভাবল হয়তো সে মৃত। অন্যদিকে রবার্ট পল মহিলাটির বুকে হাত দেয় এবং ভাবে যে এখনো মনে হয় সে শ্বাস নিচ্ছে। পল মহিলাটিকে বসালো, কিন্তু চার্লস তাকে আর ছুতে চাইল না। বেশ কিছুক্ষণ ভাবলো তারা এইগুলো নিয়ে কি করবে। তারপরে তাদের মধ্যে দুজনের আলোচনা হলো এবং তারা বলল যে না থাক এই জিনিসটা, পুলিশ এসে এই ব্যাপারটা দেখবে। কিন্তু বাক্সটোর ঘোর অন্ধকারে রবার্ট আর চার্লস কেউই লক্ষ্য করেনি যে মহিলাটির গলা এমন নৃশংসভাবে কাটা হয়েছিল যে কিছু সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে তার মাথা থেকে, অর্থাৎ তার মাথা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল। চার্লস আর পল তখনও বুঝতে পারেনি যে রাস্তার পাশে পড়ে থাকা ওই নারীর দেহ শুধু একটি হত্যাকাণ্ডের শিকার নয়, এই ঘটনায় শুরু করতে চলেছিল এমন এক রহস্যের যা 138 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা তদন্তকারীদেরও ভাবিয়ে রেখেছে। আর সেই অজানা খুনিকে ইতিহাসে মনে রেখেছে এক নামে, জ্যাক দ্য রিপার। চলুন আবার ফিরে যাই সেই ভোরের। তারপরে কি হয়েছিল? সেই বাক্সর পাশ দিয়ে পুলিশ কনস্টেবল জন নেল হেঁটে যাচ্ছিল। ততক্ষণে চার্লস আর পল চলে গেছে সেই ঘটনাস্থল থেকে। যদিও এই দিনের ঘটনার পর ইনভেস্টিগেশনের সময় বলেন তিনি সেদিন রাস্তায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেছিলেন। মহিলার গলায় গুরুতর ক্ষত আর রক্ত বেরোচ্ছিল ওই সময়ে। দেহটি তখনও গরম ছিল এবং কাপড়গুলো এলোমেলোভাবে ছড়ানো ছিল। সময় নেল লক্ষ্য করে রাস্তার পাশে আরেকজন পুলিশ জন থেইন লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে। নেল বলে উঠল, এখানে একটা মহিলা খুব খারাপ অবস্থায় পড়ে আছে, তুমি ডক্টর লুয়েনিনকে নিয়ে এসো। থেইন যখন ডাক্তারকে আনতে গেল, ঠিক তখনই আরেক পুলিশ অফিসার মিজেন চার্লস আর পলের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তখন নেল তাকে আরও পুলিশ আর অ্যাম্বুলেন্স আনতে পাঠিয়ে দেয়। সময় তখন 4টা। ডাক্তার চলে আসে এবং ঘটনাস্থলে ডাক্তার লুয়েনিন পৌঁছে যাওয়ার পরে বেশ কিছু পরীক্ষা করে এবং পরীক্ষা করার পর জানায় যে মহিলাটি মৃত এবং আধ ঘন্টা আগে হয়তো মহিলাটি বেঁচে ছিল। তার মানে এটা বোঝা যায় চার্লস যখন এই ঘটনাস্থলে পৌঁছায় তার বেশ কিছু সময় আগে হয়তো ঘটনাটা ঘটেছে, অথবা হয়তো খুনি ওইখানেই ছিল। ডক্টর যখন এইসব ভয়াবহ কাজগুলো করছিল ততক্ষণে এই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যেখানে এইসব ঘটনা ঘটছিল সেখানে তার পাশেই উইনথ্রপ স্ট্রিটে একটা কসাইখানা ছিল, যেখানে হ্যারি টমকিন্স, জেমস মাফফোর্ড, চার্লস বিটেন এরা সাধারণত ওখানেই কাজ করতো এবং তারা সারা রাত ওখানে কাজ করেছে। যখন ডক্টর লুয়েনিনকে ডাকতে যাবার জন্য থেইন গিয়েছিল তখন তাদেরকে দেখেছিল সে,
যদিও পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু তারা এই ব্যাপারে খুব বেশি জানতো না। পরবর্তীতে এদেরকে ছেড়েও দিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ তখনও পর্যন্ত জানতো না এটা কোনো সাধারণ খুন নয়। কয়েকদিনের মধ্যে একই এলাকায় আরও একটি হত্যাকাণ্ড ঘটবে, আর তখন পুরো লন্ডন বুঝতে শুরু করবে একজন অজানা খুনি শহরের অন্ধকার গলিতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সে কে, আর সে কেন এসব করছিল? এই সমস্ত প্রশ্ন যেমনটা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, তেমনটা আমার মনেও ঘুরপাক খাচ্ছে। ভাবুন তো, আপনি ভোরবেলা কাজে যাচ্ছেন আর হঠাৎ একটা পুঁটলি দেখতে পাচ্ছেন, তাহলে আপনার অবস্থা কেমন হবে? সেই দিন তেমনই হয়তো চার্লসেরও অবস্থা তেমন হয়েছিল। সেই মুহূর্তে কেউই বুঝতে পারেনি এই ঘটনা একদিন বিশ্বের সবচেয়ে আলোচিত অমীমাংসিত অপরাধগুলোর মধ্যে একটি হয়ে উঠবে। সেদিন যদি চার্লস ক্রুজ আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে যদি ওই ঘটনাস্থলে পৌঁছতো, তাহলে কি হতো? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেটাও দিতে ভুলবেন না। পরের পর্বে আমরা দেখব কিভাবে কয়েকদিনের ব্যবধানে আরেকটি হত্যাকাণ্ড লন্ডনকে আতঙ্কে ডুবিয়ে দিয়েছিল। যদিও এই এই ঘটনাটি অনেক বড়, তাই আমি একটা ভিডিওতে এগুলো কভার করতে পারছি না। আমি এটা সিরিজের মাধ্যমে আপলোড করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট পার্টের জন্য। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।